হ্যালো বন্ধুরা, বললাম যে একাদশী করছি। এই যে দেখো একাদশীর খাবার আমার কজন কত কিছু ফল নিয়ে এসছে। এত ফল কি আমি খাবো? কলা, আম আরও রয়েছে। আম, কলা, শসা, পেয়ারা, তারপরে এই যে যে আমি কাটছি শসা মশা, এগুলো খাবো। আর আমাদের বলে সিদ্ধ খেতে নেই, পাকের জিনিস খেতে নেই এই একাদশীতে। তো কিছু খেতে পারবো না, শুধু ফল খাবো। মানে পাকের জিনিস বলতে কি, মানে মিষ্টি মিষ্টি ওগুলো খেতে পারবো না। সিদ্ধ বলে যে আলু কুমড়ো পেঁপে, কিন্তু এটা একটু বড় করতে। এবারে তো সিদ্ধ আলু কুমড়ো পেঁপে সিদ্ধ খাওয়া যায় সন্ধ্যা লবণ দিয়ে, কিন্তু আবার মাছ মুছ রান্না হচ্ছে, আবার ধোবো, আবার মাছ, ওই জন্য আর ভালো লাগলো না, থাক খাবো না। ফল খেয়েই দিনটা কাটিয়ে দেবো। একটা তো দিন রোজই তো খাই। আর বাদাম ভাজা খাওয়া যেতে পারে, বাদামটা খাওয়া যেতে পারে। এই এনে দিয়েছে বাদাম, কটা খাবো, ফল খেয়ে নিই, তারপরে খাবো। আর এই যে কাটছি এখন, শশা কেটেছি একটা, এত ফল খেয়ে আমি খেতে। আর এই যে এগুলো খাবো এখন, এগুলো খেয়ে জল খেয়ে আজকের দিনটা কাটিয়ে দেবো। বাই, টাটা। হ্যালো বন্ধুরা, বললাম যে একাদশী করছি। এই যে দেখো একাদশীর খাবার আমার কজন কত কিছু ফল নিয়ে এসছে। এত ফল কি আমি খাবো? কলা, আম আরও রয়েছে। আম, কলা, শসা, পেয়ারা, তারপরে এই যে যে আমি কাটছি শসা মশা, এগুলো খাবো। আর আমাদের বলে সিদ্ধ খেতে নেই, পাকের জিনিস খেতে নেই এই একাদশীতে। তো কিছু খেতে পারবো না, শুধু ফল খাবো। মানে পাকের জিনিস বলতে কি, মানে মিষ্টি মিষ্টি ওগুলো খেতে পারবো না। সিদ্ধ বলে যে আলু কুমড়ো পেঁপে, কিন্তু এটা একটু বড় করতে। এবারে তো সিদ্ধ আলু কুমড়ো পেঁপে সিদ্ধ খাওয়া যায় সন্ধ্যা লবণ দিয়ে, কিন্তু আবার মাছ মুছ রান্না হচ্ছে, আবার ধোবো, আবার মাছ, ওই জন্য আর ভালো লাগলো না, থাক খাবো না। ফল খেয়েই দিনটা কাটিয়ে দেবো। একটা তো দিন রোজই তো খাই। আর বাদাম ভাজা খাওয়া যেতে পারে, বাদামটা খাওয়া যেতে পারে। এই এনে দিয়েছে বাদাম, কটা খাবো, ফল খেয়ে নিই, তারপরে খাবো। আর এই যে কাটছি এখন, শশা কেটেছি একটা, এত ফল খেয়ে আমি খেতে। আর এই যে এগুলো খাবো এখন, এগুলো খেয়ে জল খেয়ে আজকের দিনটা কাটিয়ে দেবো। বাই, টাটা।